ভাই, আপনি কি জানেন জান্নাতি ফেরকার দায়িত্ব কি? বর্তমানে মুসলমানদের মধ্যে যত ধরনের ফেরকা আছে, মতবাদ আছে, দল আছে, তাদের দিকে তাকায় দেখেন। তারা প্রত্যেকেই কিন্তু সাধারণ মানুষদেরকে কোনো না কোনো দিকে ডাকতেছে। কেউ টুপিদারির দিকে ডাকতেছে, কেউ নামাজের দিকে ডাকতেছে, কেউ পীর মুরিদর দিকে ডাকতেছে, কেউ বোমাবাজির দিকে ডাকতেছে, আবার কেউ ভোটের বাক্সের দিকে ডাকতেছে। কিন্তু কেউই মানুষকে তাওহীদের দিকে ডাকতেছে না। কেন ডাকতেছে না? কারণ তারা ধরেই নিতেছে এই মুসলমান নামক জনগোষ্ঠী তাওহীদের উপরেই আছে। আর এখানেই বিরাট ফাঁকি। এই জনগোষ্ঠী যদি তাওহীদেই থাকত, তাহলে আল্লাহকে বাদ দিয়া ইহুদি খ্রিস্টানদের তৈরি মানবরচিত ব্যবস্থা গ্রহণ করত না, পশ্চিমাদের তৈরি রাজনীতি করত না, মানবরচিত বিধানে বিচার ফয়সালা করত না, সুদভিত্তিক অর্থনীতি মানত না। এরা তো ভাই ৩০০ বছর আগেই তৌহিদ বাদ দিছে। এখন এদেরকে পুনরায় তাওহীদে ঐক্যবদ্ধ করাটাই হবে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। আর এই কাজটাই করবে জান্নাতি ফেরকা। ভাই, জান্নাতি ফেরকা শিয়াও হবে না, সুন্নিও হবে না, আহলে হাদিসও হবে না, আহলে কোরআনও হবে না। জান্নাতি ফেরকা হবে এমন একদল মানুষ, যারা নিজেরা তাওহীদের উপর ঐক্যবদ্ধ থাকবেন এবং সকল ফেরকার মানুষকে শুধুমাত্র তাওহীদের দিকে ডাক দিবেন। তারা সব ফেরকাকে ডাক দিয়ে বলবেন, ওহে শিয়া, ওহে সুন্নি, ওহে মাযহাবি, ওহে লা মাযহাবি, ওহে আহলে হাদিস, ওহে আহলে বাইত, ওহে হানাফি, ওহে মালেকি, তোমরা যেই ফেরকাই হও, তোমরা এক আল্লাহ, এক রসূল, এক কিতাবের অনুসারী। কাজে আসো। ব্যক্তিগত মতভেদকে ব্যক্তিগত জীবনে ছেড়ে দিয়ে জাতীয় স্বার্থে আমরা একটা কথার উপর ঐক্যবদ্ধ হই। সেটা হল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হুকুম বিধান ছাড়া অন্য কারো হুকুম বিধান মানব না।